আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই বলে থাকেন যে আমাদের এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমাদের ঘরে বরকত চলে আসে, যার দ্বারা আমরা মালামাল হয়ে যাই। কিন্তু প্রিয় বন্ধুগণ, ওয়াজিফা বা আমল তো নিজের জায়গায়, কিন্তু এমন কিছু ভুল আমরা করে থাকি যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায় আর আমরা তা টেরও পাই না। তাই প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটিতে আমি এমন 6টি কারণ বলে দিতে চাই যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা বুঝতেও পাচ্ছেন না। তো চলুন শুরু করি, কিন্তু তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিবেন পরবর্তীতে এই জাতীয় ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখুন যে এই ভুলগুলো আপনি করে থাকেন কি না। যদি করে থাকেন তো আপনি অবশ্যই এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো খাওয়ার পানিকে রাতের বেলায় ঢেকে না রাখা। আমরা বেশিরভাগই রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে খাবার পানিকে ঢেকে রাখি না। প্রিয় বন্ধুগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দেওয়া অফুরন্ত নিয়ামতকে আপনি না ঢেকে রেখে দিচ্ছেন, যাতে হয়তো বা টিকটিকি বা অন্য কোনো পোকামাকড় পড়তে পারে এবং এভাবে আপনি পানিকে নষ্ট করছেন, যার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণ হলো দাঁত দিয়ে নখ কাটা। বেশিরভাগ মানুষই এই কাজটি করে থাকে এবং এটি একদম শয়তানের কাজ। এটি একদমই জঘন্যতম কাজ। দাঁত দিয়ে নখ কাটা খুবই খারাপ একটি ব্যাধি। এর কারণে অনেক রোগ ব্যাধিও হয়ে থাকে, যার ফলে অনেক টাকা পয়সাও খরচ হয়। যদিও এই অভ্যাসটি আজ অবধি আপনি করেছিলেন, কিন্তু আজ থেকেই তা পরিত্যাগ করার চেষ্টা করুন। হয়তোবা এই কারণেই আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার তৃতীয় কারণ হলো মেহমানকে দেখে নারাজ হয়ে যাওয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মেহমানদেরকে দেখে নারাজ হয়ে যায় এবং তারা বলতে থাকে এই মেহমানরা আসার আর সময় পায় না, যখন তখন মেহমান চলে আসে। এই সব কথা বলা একদম ভুল। আল্লাহ তাআলা তার রিজিক কোথায় রেখেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার বাড়িতে তার রিজিক রেখেছেন বলেই তিনি এসেছেন। এসব কথা বলে আপনি আপনার পরকালকে খারাপ করছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের আপ্যায়ন করতে বেশি বেশি তাগিদ করেছেন। হয়তোবা এর কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার চতুর্থ কারণ হলো আমাদের সকলের বাসায়ই কম বেশি মোরগ মুরগি রয়েছে। তো আমাদের বাসাতে যাদের মোরগ মুরগি রয়েছে, আমরা হয়তো তাদের সাথে অনেকেই খারাপ আচরণ করি। যেমন আমরা অনেকেই আছি মোরগ মুরগি পালি, কিন্তু তাদেরকে সঠিক সময় মতো খাবার দেই না। যদি আমরা মোরগ মুরগি পালন করি তাহলে তাদেরকে অবশ্যই
খাবার দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। আমরা যদি মোরগ মুরগিকে খাবার না দিই এবং তারা যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের বাড়ি থেকে বরকত দূর করে দেয়। আপনারা অবশ্যই মোরগ মুরগির সাথে এই যে ভুলটি বলে দিলাম, সেই ভুলটি কখনোই করবেন না। তাদের অবশ্যই সঠিক মতো যত্ন নেবেন। বাড়িতে বরকত না আসার 5 নাম্বার কারণ হলো, এখন যে ভুলটির কথা বলবো সেই ভুলটির কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমরা অনেকেই এই ভুলটি সবথেকে বেশি করে থাকি। ভুলটি হলো, আমরা যখন নামাজ পড়তে বসি সেই সময়, নামাজের সময় আমরা মনোযোগ দিয়ে নামাজ পড়ি না এবং নামাজের সময় আমরা এদিক ওদিক ডানে বামে তাকাই এবং আমরা নামাজের সময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি। তো আমরা এই ভুলটি কখনোই করব না। যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা ভাবনা করে থাকে, তাহলে তো সেই ব্যক্তির নামাজ তো হবেই না এবং সেই ব্যক্তি যে নামাজ পড়বে, নামাজের মধ্যে সেই ব্যক্তির ভুলগুলোর জন্য ঘরে দারিদ্রতা আসবে এবং বরকত আসতে পারবে না। বাড়িতে বরকত না আসার 6 নম্বর কারণটি হলো উল্টো দিক থেকে কাপড় পরা, অর্থাৎ বাম দিক থেকে কাপড় পরা, যেমন চপ্পল পরা, প্যান্ট পরা, জামা পরা, বাম দিক দিয়ে শুরু করা। এগুলো একদম জঘন্যতম কাজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন এবং এটি একটি সুন্নত। যে ব্যক্তি বাম দিক থেকে এসব কাজ করে অবশ্যই সে সুন্নতে পরিপন্থী করে। আর এই সুন্নতের পরিপন্থী করে তার বাড়িতে বরকত কিভাবে আসতে পারে? হয়তো এই কারণেই তার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং তারা তা টেরও পাচ্ছে না। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল 6টি কারণ যার কারণে বাড়িতে বরকত আসে না। তো আপনারা সবাই যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই ভুলগুলো শুধরে নেওয়ার, কারণ এই ভুলগুলো করে থাকলে কখনোই বাড়িতে বরকত আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।